আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, আজকে আরেকটি আমি সাধন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটাও নূর সাধন। এটা দিয়েও আপনারা কিন্তু নূর সাধন করতে পারবেন, কিন্তু প্রসেসগুলো আলাদা। ঠিক আছে, ওটা অল্প সহজ আছে, এটা অল্প কঠিন। ঠিক আছে, কঠিন বলতে কিছু না, কিন্তু এটা করতে গেলে আপনার তাহাজ্জুদ নামাজ পড়ে করা লাগে, তার জন্যে। ঠিক আছে, যারা পীর ভক্ত বা বায়াত গ্রহণ করেছেন তাদের জন্য এই বিদ্যাগুলো এবং কি এই সাধনগুলো। ঠিক আছে, এই যে দেখেন আপনারা, এই সাধনটি কিভাবে করা লাগবে সেটাও আমি বলবো। এই যে দেখেন, মন্ত্রটি আগে আপনারা দেখে নেন, নূরনামাটা আগে দেখে নেন। ঠিক আছে, কিভাবে, এটা মন্ত্র বলা যায় না, এটা একটা নূরনামা। এই নূরনামাটি আপনারা শোনেন এবং কি লিখে নেন পারলে, আর না হলে স্ক্রিনশট মেরে নেন। ঠিক আছে, আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন। মন্ত্র ইটি হচ্ছে, এটা হচ্ছে: নিরঞ্জনে নূরময় জিন্দা রূপে দেখা দেও, দিল তথ্য মূল কাদির আল্লাহ মোহাম্মদ, আমার শরীরে হও হাজির। এ দেখেন, এটাও কিন্তু ছোট্ট একটি মন্ত্র, তিন কথার সাধন। এই যে দেখেন, নিরঞ্জনে নূরময় জিন্দা রূপে দেখা দেও, দিল তথ্য মূল কাদির আল্লাহ মোহাম্মদ, আমার শরীরে হও হাজির। আবারও পরে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেন যাতে ভুল না হয়, কারণ আপনারা কষ্ট করবেন যখন, যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, নিরঞ্জনে নূরময় জিন্দা রূপে দেখা দেও, দিল তথ্য মূল কাদির আল্লাহ মোহাম্মদ, আমার শরীরে হও হাজির। ঠিক আছে, এটা কিভাবে করা লাগবে নিয়মটা আমি পরে আপনাদেরকে বলছি, ভালো করে শুনে নেন, আর না হলে কিন্তু কোনো কাজেই আসবে না। ঠিক আছে, আর হ্যাঁ, আপনাদের যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই দেখেন, আমি নিয়মটা যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এটা কিন্তু করতে গেলে তাহাজ্জুদ, অথবা আপনারা তাহাজ্জুদ করেও করতে পারবেন, আর না হলে নফল নামাজ 8 রাকাত নফল নামাজ পড়া লাগবে। পড়ার পরে এই নূরনামাটা আপনার 100 বার জপ করা লাগবে, 41 দিন পর্যন্ত জপ করা লাগবে। তাহলে কিন্তু আপনার সাধন সিদ্ধি হয়ে যাবে, আপনার সাথে এই শক্তিগুলো আপনার শরীরে হাজির হয়ে যাবে। ঠিক আছে, আপনার সামনে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি আর আমি বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি কামনা করি। খুদা হাফেজ।